জাতিসংঘে ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করাকে কেন্দ্র করে ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ডেনন এবং জাতিসংঘের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এক নজিরবিহীন উত্তপ্ত বাক বিতণ্ডার ঘটনা ঘটেছে। ১৯ নিউ ইয়র্কের সংঘাতে যৌন সহিংসতা নির্মূল বিষয়ক আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত এক গণশুনানিতে এই ঘটনা ঘটে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, শুনানিতে ইসরায়েলি দূত ড্যানি ড্যানন জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি প্রমিলা প্যাটেনের পদত্যাগ দাবি করেন। প্যাটেনের সাম্প্রতিক একটি প্রতিবেদনে সংঘাতময় পরিস্থিতিতে যৌন সহিংসতার অভিযোগে প্রথমবারের মতো ইসরায়েলকে কালো তালিকাভুক্ত করা হয়। এ প্রতিবেদনকে পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেন ড্যানন। তিনি দাবি করেন, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের ইসরায়েল বিরোধী মনোভাবের প্রতিফলন ঘটেছে ওই প্রতিবেদনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে জাতিসংঘ মহাসচিবের শিশু ও সশস্ত্র সংঘাত বিষয়ক বিশেষ প্রতিনিধি ভ্যানেসা ফ্রেজার পয়েন্ট অব অর্ডারে কথা বলতে শুরু করেন। তিনি ড্যাননকে ব্যক্তিগত আক্রমণ থেকে বিরত থাকার আহ্বান জানান এবং বলেন, তাদের প্রতিবেদনটি যাচাইকৃত তথ্য প্রমাণের ভিত্তিতে তৈরি। ফ্রেজারের কথার জবাবে ক্ষিপ্ত হয়ে ইসরায়েলি দূত ড্যানন চিৎকার করে তাকে চুপ থাকতে বলেন, আমরা একটি সদস্য রাষ্ট্র আর আপনি জাতিসংঘের কর্মী, সুতরাং আপনি এখন চুপ থাকবেন। মাল্টার সাবেক রাষ্ট্রদূত ভ্যানেসা ফ্রেজারও সম্প্রতি একটি পৃথক প্রতিবেদন জমা দিয়েছেন। সেখানে ফিলিস্তিনি শিশুদের ওপর অধিকার লঙ্ঘনের আশঙ্কাজনক বৃদ্ধির দায়ে ইসরায়েলি বসতি স্থাপনকারী গোষ্ঠীগুলোকে বৈশ্বিক কালো তালিকায় যুক্ত করার ব্যাপারে সতর্ক করা হয়েছে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করার অবস্থানে রয়েছে। দুটি প্রতিবেদনই ইসরায়েলের চিরশত্রু হিসেবে বিবেচিত সংগঠন হামাসকেও কালো তালিকাভুক্ত করা হয়েছে। আফরোজা দিবা, এশিয়া পোস্ট।